চ্যানেল লাইফ মন্দিরটা। তো এখন আমরা যাবো মায়াপুর, রেডি হয়ে নিয়েছি, টোটো আসছে। আর তো এখন বিকেলবেলা দুপুরে খাওয়া দাওয়া হয়েছে, খাওয়া দাওয়া করে আমরা বেরোচ্ছি। টোটো গাড়ি এসে গেছে আর প্রচণ্ড ঠান্ডা, আর রেডি হয়ে নিয়েছি, মায়াপুরের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। আর এর আগে তোমাদের সঙ্গে বেশ কিছুদিন ধরে নবদ্বীপের ব্লগগুলো শেয়ার করেছি, তোমরা দেখেছো নিশ্চয়ই। তো আগেই আমি বলেছি যে নবদ্বীপ হচ্ছে আমার মামার বাড়ি। তো দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম মামার বাড়ি থেকে মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে। আর এখন চলে এসেছি ফেরিঘাটে, এটা নবদ্বীপের ফেরিঘাট। তো এখান দিয়ে নবদ্বীপ কৃষ্ণনগর যাওয়ার যে ফেরিগুলো পাওয়া যায়, লঞ্চ পার হয়েই আমরা যাব এখন মায়াপুর। আর মেয়ে কোনোদিন আর এর আগে কোনোদিন ফেরিঘাট দেখেনি, তো মেয়ে খুব এক্সাইটেড। তো দেখেছো আগে আগে চলে যাচ্ছে লঞ্চে করে গঙ্গা পার হবে বলে। তো নবদ্বীপ থেকে মায়াপুর যাওয়ার এই যে লঞ্চে করে গঙ্গা পার হওয়া, এটা খুব সুন্দর। আর ছোটোর থেকেই যতবারই মায়াপুর গেছি না কেন, এই লঞ্চে করে গঙ্গা পার হয়ে গেছি। এটাই একমাত্র আর কি নবদ্বীপ থেকে যাওয়ার পথ। আর এছাড়া যারা গাড়ি নিয়ে আসতে পারো তারা তো বাই রোড গাড়ি করে মায়াপুর যেতে পারো। দেখো সামনে মায়াপুরের মন্দিরটা, আর আমরা নবদ্বীপের সাইডে দাঁড়িয়ে আছি। আমাদের লঞ্চ জলটা তোমার ঘোলা ঘোলা, তো এখন যে জলটা ঘোলা ঘোলা, তো মানে এই সাদা সাদা কালারের। তো তুমি আরেকটু মাঝখানে গেলে ওইদিকে হচ্ছে কৃষ্ণ কৃষ্ণ কালার, তোমাদের সঙ্গে আর শেয়ার মানে করা কালো কালো, তুমি মাঝখানটা গেলে বুঝতে পারবে। তো এখন ভাবলাম না, এই ভিডিওগুলো সব করা আছে, তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। বুটি লঞ্চে করে গঙ্গা পেরোতে এত ভালো লাগে, এত মজা লাগে যে কি বলবো, বলার নয়, খুব সুন্দর লাগে। বয়সে আমরা এমনও হয়েছে নৌকা করেও পার হয়ে মায়াপুর গেছি। তারপরে ভুটভুটি যে বড়গুলো হয়, বড় বড় ভুটভুটিগুলো, তো সেগুলো পেরিয়েও মায়াপুর গেছি। তো এখন তো অনেকটা ভালো ব্যবস্থা হয়ে গেছে, দেখছি লঞ্চ হয়ে গেছে, তো খুব একটা ভয়। এইটা দেখো, এইটা কিছু পড়বে না, দাঁড়াও আরেকটু চলো, ওইদিকে আরেকটুখানি গেলেই তুমি জলটা দেখতে পাবে। কিন্তু এইদিকে জল, এই যে জলটা, এইদিকে জলটা কালো, ওই জলটা কালো, কিন্তু দুটো জল আলাদা, তুমি ডিফারেন্সটা চোখে দেখতে পাবে। এই দিকটা গৌরাঙ্গ, তাই এরকম গৌর গৌর রং, ওদিকটা কৃষ্ণ, ওই দিকটা কালো জলটা। ওই দেখো জলটা কালো দেখতে পাচ্ছ, এই যে জলটা, অথচ জলটা কারো মিশবে না। এইদিকে জলটা কালো, এইদিকে জলটা গৌরাঙ্গ, নবদ্বীপের গৌরাঙ্গ জল, ওদিকে কৃষ্ণের জল। মাত্র যেটা দেখাচ্ছিলাম, এটা দিদিভাই মানে আমার যাকে দেখাচ্ছিলাম, যা প্রথমবার এই মায়াপুর যাচ্ছে, যে এক অদ্ভুত দৃশ্য, মানে প্রকৃতি, বিজ্ঞান আর ভগবান যাই বলো না কেন, এই এক অদ্ভুত সৃষ্টি। সেই ছোটোর থেকে দেখে আসিছি যে এই অদ্ভুতভাবে নবদ্বীপের দিকের গঙ্গার দিকের জলটা একদম ঘোলাটে গৌরবর্ণ, আর যেদিকটা মায়াপুর, যেই গঙ্গার মাঝখান বক্ষ থেকে মায়াপুরের জলটা কিন্তু কৃষ্ণবর্ণ, এবং দুটো জল মেশে না। হচ্ছে গঙ্গা নদী, আর একটা হচ্ছে আমি যতদূর জানি এটা জলঙ্গি নদী। তো এই দুটো জলের মিশ্রণ, কিন্তু জল তো মিশে যায় বলো, কিন্তু অদ্ভুতভাবে মেশে না। এটাই কি প্রকৃতি, বিজ্ঞান আর ভগবানের এক অদ্ভুত সৃষ্টি। যাই হোক, আমরা মায়াপুর চলে এসেছি, দেখো খুব সুন্দর। পুরে প্রবেশ করতেই আমরা দেখো সামনেই টিকা পরে নিলাম, আর এদিকে হরিনাম সংকীর্তন হচ্ছে, খুব সুন্দর খুব সুন্দর। মায়াপুর নিয়ে আলাদা করে আর বলার কিছু নেই, মায়াপুরের পরিবেশ নিয়েও বলার কিছু নেই। আর এই যে সেই মন্দিরটা, যার অপেক্ষায় আমরা এখনও অপেক্ষারত, কবে এই মন্দিরটার উদ্বোধন হবে। তো খুব শিগগিরই হবে শোনা যাচ্ছে, আগামী এক বছরের মধ্যেই এই মন্দিরটা চালু করে দেওয়ার প্ল্যান চলছে। তো পুরো মায়াপুরটা চলো ঘুরে দেখি। আর তোমরা যারা আমার নতুন, আজকে যারা প্রথম আমার ভিডিওটা দেখছো, তাদের কাছে বলবো যে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে আমার বন্ধু হয়ে থেকো। আর যারা আমার বন্ধু হয়ে আছো তাদেরকে জানাই লাইফ উইথ মৌমিতার তরফ থেকে অনেক অনেক ভালোবাসা। মায়াপুরের ভেতরে চারিদিকে যেহেতু নাম সংকীর্তন চলছে, হরিনাম চলছে, তো সেহেতু ভিডিওর ভলিউম আমাকে অফ করে দিয়ে ঘরে কথা বলতে হচ্ছে। তো আমরা এখন চারপাশটায় দেখছি। আর এখন এই বড় মন্দিরটার ভিতরে যাওয়ার জন্য একটা টিকিট পাওয়া যায়, তো 25 টাকা করে টিকিট নেয়। সেই টিকিটটা কাটলে
থেকে 5টা পর্যন্ত এই মন্দিরটার ভিতরটা ঘুরে দেখাবার সময় তো ঘুরে দেখতে পারা যায়। তাছাড়া চারপাশের পরিবেশটা তো ঘুরে দেখতে পারে। আর এখন একটা লম্বা লাইন পড়েছে যেখানে মূল মন্দির, যেখানে রাধাকৃষ্ণের যে বিগ্রহ আছে সেই মন্দিরের বিগ্রহ দর্শনের জন্য বেশ বড় একটা লম্বা লাইন দিতে হচ্ছে। মন্দির দর্শন, তাছাড়া সন্ধ্যা আরতি দেখা, তো এগুলো সমস্ত নির্দিষ্ট সময় আছে। তো সেই নির্দিষ্ট সময় অনুযায়ী প্রতিদিন সন্ধ্যা আরতি হয় এবং কখন কোন সময়ে কি হয় পাশে সামনেই বড় বোর্ড করে লিখে দেওয়া আছে আর কি। তো সময়সূচি অনুযায়ী তোমরা মন্দিরে প্রবেশ করতে পারো বা মন্দিরের যে আরতি হয় তো সেই আরতি দেখে নিতে পারো। তো আমরা এখন যে নতুন মন্দিরটা তৈরি হচ্ছে তো সেই নতুন মন্দিরটার ভেতরটা একটু ঘুরে দেখবো বলে ভেতরে এসেছি। তো এর জন্য আমরা টিকিট কেটে নিয়েছি। কিছু বুঝতে পারছি না কোথা দিয়ে ঢুকলো কোথা দিয়ে। পুরো মন্দিরটাই এখনো তৈরি হচ্ছে, আন্ডার কনস্ট্রাকশন আছে। তো তবে খুব সুন্দর মন্দিরের ভিতরটা ঘুরে দেখলে। আর ওখানে করে দেওয়ার জন্য লোক আছেন, তো তারা বলে দিচ্ছেন যে কোথায় কি কোন বিগ্রহ বসবে। তো বিশাল বড় জায়গা নিয়ে এই মন্দিরটা তৈরি হচ্ছে, সেটা তো তোমরা দেখে বুঝতেই পারছো। এটা হচ্ছে মূল মন্দির যেখানে রাধাকৃষ্ণের বিগ্রহটা থাকবে। আপনারা যেটা বললেন যে এই জায়গাটা হচ্ছে নৃসিংহদেব যে আছেন, নৃসিংহদেবের মন্দির তৈরি হচ্ছে। বিভিন্ন দেশের পাথর দিয়ে মন্দিরটা তৈরি হচ্ছে। আমাদের রাজস্থানের জয়পুরের বিভিন্ন রকমের পাথর আছে, তাছাড়া অনেকটা বেলজিয়াম, ফ্রান্স বিভিন্ন জায়গা থেকে পাথর এবং সমস্ত কিছু নিয়ে এসে তো এই মন্দিরটা তৈরি করা হচ্ছে। এবং একসঙ্গে প্রায় অনেক মানুষ, অনেক ভক্ত এখানে আর কি সন্ধ্যা আরতি দেখতে পাবেন এবং বিগ্রহর সামনে দাঁড়িয়ে পূজা করতে পারবেন। তো তার ব্যবস্থা করছে। তো প্রায় একসঙ্গে ওনারা যেটা বললেন যে প্রায় একসঙ্গে 10,000 বা তারও বেশি মানুষ একসঙ্গে দাঁড়িয়ে প্রার্থনা করতে পারবেন। তো সেইরকমভাবেই মন্দিরটা তৈরি করা হচ্ছে। সঙ্গে সঙ্গে আরিদা যে নাচটা করে না এত ভালো লাগে, একটা অদ্ভুত রিদিম, একটা অদ্ভুত ছন্দে এরা নাচটা করে, সুন্দর দেখতে লাগে, ভালো লাগে দেখতে। তো সবাই মিলে ভোট হয়ে দাঁড়িয়ে নাচটা দেখে আর তার সঙ্গে সঙ্গে দেখতে সুন্দরভাবে বেরিয়ে আসলাম। আর খুব সুন্দর হয় সন্ধ্যা আরতিটা। যারা মায়াপুর এসেছে সন্ধ্যা আরতি দেখেছো তার সঙ্গে সঙ্গে ওদের একটা যে অদ্ভুত ছন্দে সবাই নাচ করে, তো সেই নাচটা তো আমি একটু নেচেছি জানো। এত সুন্দরভাবে গান ওখানে ঠাকুরের গান হয় যে তোমার পা অটোমেটিক্যালি হয়তো নাচতে শুরু করে দেবে, দাঁড়িয়ে থাকতে পারাই যাবে না। তো খুব ভালো লাগলো সন্ধ্যা আরতি দেখে। যেহেতু মন্দিরের ভিতরে ক্যামেরা করা অ্যালাউ নেই, ক্যামেরা ফোন মানে সমস্ত কিছু জমা দিয়ে রাখতে হয়, তো তার জন্য
ভিতরের দৃশ্য আমি কেন কেউ শেয়ার করতে পারবো না। যাই হোক, আমরা চাটা খেয়ে বেরিয়ে পড়েছি। তো আমরা এখন লঞ্চিং নিয়েছি, আমরা যাচ্ছি ফিরে যাচ্ছি নবদ্বীপের উদ্দেশ্যে। নবদ্বীপের টু মায়াপুরকে দর্শন দিয়ে শেষ হলো। তো কালকে আমরা বাড়ি ফিরে এসেছিলাম, মায়াপুর দর্শন করে বাড়ি ফিরে এসেছিলাম তারপরের দিন। তোমাদের সঙ্গে নবদ্বীপে যে সকল দর্শনীয় স্থান সেগুলো শেয়ার করেছি। তোমাদের যারা দেখোনি দেখে নিও। আর মায়াপুরের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু তোমরা। ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য আর রামপুরের দেখো সুন্দর।